আজকের আলোচনা থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান হচ্ছে যে আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আজকের এই বয়ান শোনার পরে ঘরে গিয়ে পিতামাতার হাত ধরে মাপ চাবো। প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এক আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করা যাবে না। লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। বার্ধক্যের কারণে মানুষ কি বলবে এই চিন্তা করে নামাজ পড়া যাবে না। মানুষকে দেখানোর জন্য রোজা রাখা যাবে না। দাতা হওয়ার জন্য দান খরচ করা যাবে না। মানুষ হাজি বলবে এই জন্য হজ নয়। সমস্ত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য ইবাদত করার পরেই পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। কোনো ক্রমেই পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে না। পিতামাতার গায়ে হাত তোলা, পিতামাতাকে গালিগালাজ করা তো দূরের কথা, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। পিতামাতার সাথে কোমল ভাষায় পিতামাতার সাথে কথা বলতে হবে। আর পিতামাতা যদি বেঁচে না থাকে তাহলে পিতামাতার জন্য দোয়া করতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের আলোচনা থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান হচ্ছে যে আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আজকের এই বয়ান শোনার পরে ঘরে গিয়ে পিতামাতার হাত ধরে মাপ চাবো। প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকে যাদের পিতামাতা বেঁচে আছে, মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে অথবা উভয়ে বেঁচে আছে, ঘরে গিয়ে পিতামাতার সাথে সৎ আচরণ করব, পিতামাতার কাছে মাপ চাবো। আর যাদের পিতামাতা বেঁচে নাই চোখের পানি ফেলে পিতামাতার জন্য দোয়া করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ধরনের কোনো কেস আসলে সরাসরি আমার কাছে রেফার করুন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনারা তো শুনছেন, যদি এই জাতীয় কেউ আচরণ করেন, মুসলমান হন আর হিন্দু হন, আমার কাছে যদি কেউ আসে, এই যে আমাদের পুলিশ অফিসার সাহেব, আমাদের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির সম্মানিত অফিসার ইনচার্জ আলামী সাহেব আছে, উনি যেই মাত্রই বলেছেন যে এই জাতীয় যদি কেউ অভিযোগ নিয়ে আসেন সরাসরি আমরা ওনাকে জানাবো। উনি কিন্তু আইনি ব্যবস্থা, ওনার যথাযথ ব্যবস্থা উনি গ্রহণ করবে। অতএব কেউ পিতামাতার সাথে কোনো ধরনের বাজে আচরণ করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।